আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, অবশ্যই এক সপ্তাহের একটা গ্যাপ ছিল, অর্থাৎ কলেজের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছিল, তার জন্য কোনো ভিডিও আসেনি। যেমন এখন তা দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত সন্ন্যাসী, এখন যেহেতু সন্ন্যাসী পূজা হচ্ছে এবং গাজনের ব্যাপার চলছে, তাই আমাদের এখানেও বাবা বিশ্বেশ্বরের সন্ন্যাসী হয়েছিল, প্রতি বছরই হয়। আগের বছরও কিছু ভিডিও ছিল, তবে ইউটিউব থেকে করিনি বলে সেগুলো দেওয়া হয়নি। তো এখানে মোটামুটি সন্ন্যাসীরা এখানে এখন গামের গাছকে কেন্দ্র করে বসে আছে, সেখানে পূজা হচ্ছে। এরপর পূজা সম্পন্ন হওয়ার পর এখানে গামের গাছের ডাল কাটা হচ্ছে। তো এই ডাল কাটা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে ডাল দেওয়া হচ্ছে, এবং যারা এই প্রথম সন্ন্যাসী হয়েছে তাদেরকে আগাদা সন্ন্যাসী বলা হয়। সেই সব আগাদা সন্ন্যাসীগুলো তারা ওই ডালটাকে নিয়ে ছুটে চলে যায় শ্মশানে। সেখান থেকে বেল কাঠ কেটে সেখানে বেত খেলা হয়, এবং বেত খেলার পরে তারা মন্দিরে যায়, এবং মন্দিরে যে হিমদোলা হয় এবং পুজো হয় ইত্যাদি হয়। তো সেই সমস্ত কিছু আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে তুলে ধরবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। অবশ্যই কয়েকদিন পরেই ভিডিওটা এলো, আসলে পরীক্ষা চলছিল, আমি আগেও বলেছি। তো সেখান থেকে আমরা চলে এসেছি ক্ষুদিরায়ের মন্দিরে। তো এই দেখো, মন্দিরটা অবশ্য অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, হয়তো কিছু কেমন অসুবিধা হচ্ছে, কিন্তু কি করা যাবে। আর এই যে ক্ষুদিরায়, বাবাকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে মোটামুটি ঢাক বাজছে, আর সন্ন্যাসীরা বসে আছে, কারণ একটু পরেই বেত খেলা শুরু হবে। আর এই বেত খেলা জিনিসটা অন্যভাবে অনেকভাবেই হয়, তো আমাদের এখানে যেরকম হয়েছে তো সেই রকমই দেখাবো। আর এখানে ঢাকি কাকুরা এখন বাংলা খেতে ব্যস্ত। তো যাই হোক, এটা একটা জোকসা পার্ট, এগুলো দিতে নেই, কিন্তু যাই হোক একটা ব্লগকে এন্টারটেনমেন্ট করার জন্যই দিই। তো এখানে মোটামুটি শুরু হয়ে গেছে বেত খেলা। ঢাকের তালের সঙ্গে তারা তাদের বেতকে নিয়ে এবং তাদের নিজেদের মতো করে একটা খেলা খেলে। তো এটা অনেক আদিমকাল থেকেই প্রচলিত এবং প্রচলন হওয়া। তো আস্তে আস্তে তারা তাদের গতি বাড়িয়ে এই খেলাটা সম্পাদন করে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই কীরকম খেলা হয় আমি আজ পর্যন্ত দেখিনি বা জানিও নি, এই প্রথম ভিডিওর স্বার্থে আমি ওখানে গেছিলাম, সেখান থেকে দেখলাম। আর মোটামুটি অন্ধকার, কোনো লাইট ছিল না বলে হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না, তাও যতটা সম্ভব আমি তুলে ধরেছি। তো এরপর বেদগুলোকে নিয়ে করা হচ্ছে আর কি, একের সঙ্গে একটা দ্বন্দ্ব করা চলছে, দিয়ে আস্তে আস্তে ওরা ঠাকুরকে প্রণাম করবে, এইভাবেই আস্তে আস্তে সমাপ্তি ঘটবে। তো এইরকমভাবে শুরু হয়েছিল। তো মোটামুটি দেখে ভালো লাগলো, আসলে প্রথম আমি এই খেলাটা দেখলাম এরকম, এর আগে আমি কখনোই দেখিনি। তো এখানে মোটামুটি সমস্ত সন্ন্যাসীরা মিলে এরপর আর একটা বেদ খেলবে সবাই মিলে, তো সেটা তোমরা একটু দেখে নাও। তো বেত খেলা দেখলে এতটাই এনার্জি যে ওখানে বেতে বেতে মারপিট চলছে, তার সঙ্গেও সে ভোল্ট খেয়ে পড়ছে, একদম এনার্জি উদ্যম লেভেলের। তো যাই হোক, সবই বাবার কৃপা। তো সেখান থেকে আমরা চলে এসেছি এবার যাকে কেন্দ্র করেই এই গাজনটা, অর্থাৎ কি বাবা বিশ্বেশ্বর মন্দির। তো বিশ্বেশ্বর মন্দিরের সামনে, তো এই দেখতেই পাচ্ছ, বা বিশ্বেশ্বর মন্দিরের পাশেও আরও দুখানা শিবের মন্দির আছে। আর এই যে বাবা বিশ্বেশ্বর শিব আমাদের সামনে আছেন, তো তার সামনে আছে পুরোহিত বা বিশ্বেশ্বর শিব আছেন। যাই হোক, যেহেতু দরজাটা খোলা ছিল তাই সেখান থেকে যে ভিডিওটা করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর মোটামুটি এর জল ঢালা ফল ঢালা আরও অনেক রকম অনুষ্ঠান হয়, তো সেই সবও দেখাবো। আর এই যে হিমদোলার, এখানে হিমদোলা হবে একটু পরে, অর্থাৎ পাগুলো ওপর দিকে এবং মাথাটা নিচের দিকে হয়ে, এবং মাথার ওইখানে আগুন জ্বলবে, তো এবং তাদেরকে দোলানো হবে সন্ন্যাসী দিকে, তো সেগুলো সব দেখাবো। আর এই যে দেখতেই পাচ্ছ আটচালা, তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের। তো আগে যেটাই মেলা দেখিয়েছিলাম ওই রাধাকৃষ্ণের মেলা হয়। তো এখানে মোটামুটি এখন ঠাকুর মশাই আরতি করছে। তো এরপর আরতি হওয়ার পরে এরপরে সন্ন্যাসীরা সন্ন্যাসী পুজো হবে আর কি, সন্ন্যাসীরা পুজো করবে, বেদকে পুজো করবে, তারা যে জল পান করবে, তো সেই জলকে তারা পুজো করবে, সব কিছু শুদ্ধ করে পুজো করবে। তো যেমনটা বলেছি সেরকম মোটামুটি এখানে সন্ন্যাসী পুজো শুরু হয়ে গেছে, সন্ন্যাসীরা বসে গেছে পুজো করতে। তো এরপরই হিমদোলা হবে, আর হিমদোলার কিছু দৃশ্য আমি ক্যাপচার করেছি, যেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকো। তো এখানে মোটামুটি প্রথমে যা বুঝছিলাম যে কেউই দুলছিল না, শুধু একটু করে নাড়িয়ে দিয়ে আর প্রণাম করে চলে যাচ্ছিলো। তাও একটা কাকুকে বললাম, কাকু দোলো, নাহলে ভিডিওটা কমপ্লিট করবো কী করে। বলছে ঠিক আছে নে দুলছি। দিয়ে খুব সুন্দর দুলেছিল, একদম মাথার নিচে আগুন জ্বলছে, পাগুলো ওপরে আর মাথাটা নিচে, এবং তাকে দোলানো হচ্ছে। আর আমাদের এই গ্রামে
মানে প্রতি বছরে 2-3 জন লোক থাকে যারা ক্রমাগত দুলে আসছে। এখন অনেক বুড়ো হয়ে গেছে কিন্তু তাদের সেই স্বভাব যায়নি। তারা মানে ক্রমাগতই খুব সুন্দরভাবে প্রতি বছরই এইরকমভাবেই মানুষকে মনোরঞ্জন করতে থাকে এবং নিজেরা খুব সুন্দরভাবে দোলে। দেখো কতটা করে উঠছে আর নামছে। তো যাই হোক, মোটামুটি এখানে হিমদোলা আরও অনেকজন দুলেছিল, সবগুলো দেখায়নি। তো এখানে এই যে পুরোহিতকে কাঁধে করে আনা হচ্ছে। তো পুরোহিতকে কাঁধে করে আনার পর এরপর সন্ন্যাসীদের গায়ের ওপর দিয়ে যাবে পুরোহিত। এইটা একটা নতুন ধরনের সিস্টেম। তো এইসব সিস্টেম তোমরা যদি আগে কোথাও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবারই গাজন সামনেই আছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।